আপনি কি কখনো ভেবেছেন এক দেশেই হাজার রঙের গল্প লুকানো থাকতে পারে? আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ যাত্রায়। ঢাকা থেকে দিল্লি, তারপর আগ্রা থেকে জয়পুর। দেখুন ইন্ডিয়ার রং, ইতিহাস আর মানুষের গল্প। ঢাকা টু দিল্লি। সকাল ৬টায় ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের যাত্রা শুরু। ফ্লাইট প্রায় ৬ থেকে ৮ ঘন্টা। বাজেট এয়ারলাইন্স যেমন ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বা বিমান বাংলাদেশ এর ভাড়া ২৫ থেকে ৩৫ হাজার টাকা। আকাশের ওপরে ঘুরতে ঘুরতে ভাবছিলাম এবার কি ধরনের অভিজ্ঞতা পাবো। প্রথম ইমপ্রেশনস, দিল্লি একেবারে এনার্জেটিক। রাস্তার ধুলো, ট্রাফিক, হংকিং হর্ন সব মিলিয়ে শহরের হার্টবিট বোঝা যায়। দিল্লি কেওস অ্যান্ড চার্ম। দিল্লি এখানে ইতিহাস আর মডার্নিটির পাশাপাশি দাঁড়িয়ে আছে। রেড ফোর্ট, ইন্ডিয়া গেট আর লোটাস টেম্পলের সৌন্দর্য চোখ আটকে রাখে। আর স্ট্রিট ফুড, প্রথম গোলগাপ্পা খেয়ে অলমোস্ট চমকে উঠলাম। স্পাইসি, ট্যাঙ্গি, মাউথ ওয়াটারিং। দিল্লির খাবারের অভিজ্ঞতা সত্যি আনফরগেটেবল। রিক্সা রাইড করে মার্কেট এক্সপ্লোর করা যেন শহরের রিদমের সাথে সিঙ্ক হওয়া। লোকালসের ফ্রেন্ডলিনেস আমার ট্রিপকে মেমোরেবল করেছে। দিল্লি টু আগ্রা। দিল্লি থেকে আগ্রা যাওয়ার সবচেয়ে পপুলার অপশন হলো গাতিমান এক্সপ্রেস এবং তাজ এক্সপ্রেস। ২ ঘন্টায় পৌঁছানো যায়। ভাড়া মাত্র ১,০০০ থেকে ১৩০০ টাকা। বাস বা ট্যাক্সিও আছে, কিন্তু ট্রেন সিনিক ভিউজ দেয় আর ট্রাভেল করাও অনেক কমফোর্টেবল। ট্রেনের জানালা দিয়ে দেখা গ্রামের দৃশ্য যেন নিজেই গল্প বলছে। মনে হচ্ছিল প্রতি মুহূর্তেই নতুন কিছু শেখা যাচ্ছে। আগ্রা, লাভ ইন মার্বেল। আগ্রা পৌঁছে প্রথম যে জিনিস চোখ আটকে দিল তা হলো তাজমহল। আকাশের রঙে ভোরের আলোতে সাদা মার্বেল এমনভাবে গ্লো করছিল, ট্রুলি মেসমারাইজিং। শাহজাহান তার প্রিয়জনের স্মৃতিতে এই অমূল্য স্থাপত্য তৈরি করেছিলেন। মনে হলো প্রেম সত্যি কখনো পুরনো হয় না। আগ্রা ফোর্টে ঢুকে ইতিহাসের গভীরতা বোঝা যায়। প্রতিটি প্রাচীর, কক্ষ আর জায়গা যেন এক গল্প বলছে। এখানকার মার্কেটে হ্যান্ডমেড ক্রাফটস কিনতে গিয়ে বুঝলাম ক্রিয়েটিভিটি সত্যিই টাইমলেস। আগ্রা টু জয়পুর। আগ্রা থেকে জয়পুর যাওয়ার পথে ল্যান্ডস্কেপ পুরোপুরি বদলে যায়। বাইপাস হাইওয়ে দিয়ে গাড়ি বা ট্রেনে চলতে চলতে দেখা যায় সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর স্থানীয় মানুষদের জীবনযাত্রা। প্রতিটি মুহূর্ত যেন বলে আমরা এখন ঢুকছি রাজকীয় শহরে। জয়পুরে প্রবেশের সাথে সঙ্গে শহরের রঙিন ঘরবাড়ি চোখে পড়ে। পিঙ্ক সিটির আর্কিটেকচার আর হিস্টোরিক্যাল ফোর্টসের ফার্স্ট গ্লিমসই জানিয়ে দেয় এখানে ইতিহাস আর রয়্যালটি এখনও জীবন্ত। মনে হলো আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল যাত্রার শেষ গন্তব্য এসে আমরা এক নতুন জগতে পৌঁছেছি। অ্যাম্বার ফোর্ট থেকে পুরো শহরের ভিউ অসাধারণ। হাওয়া মহলের থাউজেন্ডস অফ স্মল উইন্ডোজ দেখে আর্কিটেকচারের বিস্ময় লাগছে। সিটি প্যালেসে রাজকীয় আর্টিফ্যাক্টস আর কোর্টইয়ার্ডস এক্সপ্লোর করে রাজকীয় জীবন বোঝা যায়।
আর জান্তার মান্তার দেখলে মনে হয় প্রাচীন বিজ্ঞানও কতটা গ্র্যান্ড হতে পারে। মার্কেটে হাতের তৈরি হ্যান্ডিক্রাফটস আর যদি কালচারাল এক্সপিরিয়েন্স চাই, চৌকিধানিতে ফোক ডান্স আর ট্র্যাডিশনাল ফুড মিস করা যাবে না। এই ছিল গোল্ডেন ট্রায়াঙ্গেল জার্নি। ঢাকা থেকে দিল্লি, আগ্রা থেকে জয়পুর, 3টি শহরের প্রতিটি মুহূর্তেই ছিল ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন গল্প আর ভিন্ন রং। আপনি হলে কোন শহরটা আগে এক্সপ্লোর করতে চাইবেন কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও নতুন দেশ ভ্রমণের গল্প নিয়ে আসছি।